আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশের বিরুদ্ধে চরম ষড়যন্ত্র চলছে। ভারতীয় চক্রান্তে দেশ আজ হুমকির মুখে পড়েছে। কারণ হচ্ছে ভারতীয় দালালদেরকে রেখে সৎ লোকগুলোকে বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন অফিস থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এটা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আশঙ্কাজনক। এই আশঙ্কা আমরা যদি এখন সয়ে যাই, পরবর্তীতে এমন পরিস্থিতি হবে যেখান থেকে আমাদের উদ্ধার পাওয়া অত্যন্ত কঠিন হয়ে যাবে। আপনারা দেখেছেন ওই আইন উপদেষ্টা আগে বলেছিল যে এই ট্রাইব্যুনালের বিচার কাজ যখন হাতে নিয়েছি, প্রধান প্রসিকিউটর খোঁজা হয়েছে, কেউ রাজি হয় না। এই সাহসী বাংলার এক প্রেমিক, সাহসী বীর জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম, উনি রাজি হয়েছিলেন। ওনাকে ভারত থেকে হুমকি দেওয়া হয়েছে, ওনাকে বিভিন্ন জায়গার থেকে হুমকি দেওয়া হয়েছে যাতে করে বিচার না হয়। আজকে এই বিচারকে ধ্বংস করার জন্য তাকে এমন একটা সৎ নিষ্ঠাবান লোককে সরিয়ে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয়। তাদের দলীয় লোক বসাবে, তারা টাকা খেয়ে বিভিন্ন আসামিদেরকে মুক্ত করার ব্যবস্থা করবে। এবং পরিষ্কার জেনে রাখুন, এই দেশের হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে এখনও হাজার হাজার লোক, ছেলেরা মেয়েরা হাসপাতালে ভর্তি আছে আহত অবস্থায়। তাদের রক্তের সাথে বেইমানি করলে এদেশ অভিশপ্ত হয়ে যাবে। এই দেশ জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে অভিশপ্ত হয়েছিল। যে জিয়াউর রহমান এই দেশে মানুষের পাশে, খেতে খামারে ছড়িয়ে গিয়েছিল, এমন একটা সৎ লোককে এদেশ থেকে চক্রান্ত করে বিদায় করে দেওয়া হয়েছিল। আজও সেই সৎ লোক নিধন শুরু হয়ে গেছে। যেখানে যেখানে ভালো লোক, সৎ লোক, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন সেক্টর থেকে। এটা অত্যন্ত নিন্দনীয়। প্রিয় দেশবাসী, আপনারা সজাগ থাকুন। আর বাংলাদেশ জামাত ইসলামীদেরকে, নেতাদেরকে অনুরোধ করব, আপনারা বিরোধী দল হয়েছেন, সরকারের পরে দ্বিতীয় দায়িত্ব আপনাদের। আপনারা প্রতিবাদ করতে হবে, আপনারা মানুষের পাশে দাঁড়াতে হবে। সৎ লোক দেখে দেখে যে বের করে দিচ্ছে, এটার তীব্র প্রতিবাদ করতে হবে। আর এই প্রতিবাদ করতে গিয়ে যদি জীবন যায়, আরও যদি রক্ত দিতে হয়, আরও যদি শহীদ যদি হতে হয়, তাহলে সেই ব্যাপারে আমরা প্রস্তুত, এই জাতি প্রস্তুত। এই জাতিকে আর হায়নার মুখে ঠেলে দেওয়া যাবে না। ভারত আমাদের শত্রু, চিরদিনের শত্রু। ভারত যদি আমাদের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক রাখে, তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্ক চলবে। আর যদি ভারত কোনো সরকারের লোকের সাথে, কোনো দলের সাথে সম্পর্ক রাখে, তার সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। আর আমি বিশ্বাস করি ভারতের সহযোগিতার কোনো প্রয়োজন নেই, সারা বিশ্ব আমাদের সাথে আছে। আর আমরা যদি ভারতের প্রতি নির্ভর হয়ে যাই, তাহলে আমাদের চলা কঠিন হয়ে যাবে। তাই আজকে এই সময় থেকে আপনারা প্রস্তুতি নেন। যেইভাবে মাঠে ছিলেন, ওই শহীদের রক্ত যাতে বৃথা না যায়, আমরা বৃথা দিতে পারি না। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আমরা জিহাদি কাফেলা টিভি ইউটিউব চ্যানেল এবং অন্ধ হাফেজ মাওলানা কাজিমুদ্দিন ফেসবুক পেজে সর্বদা সত্য প্রচার করে থাকি। তো সবাই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন সবাই। ধন্যবাদ।